আলোচনায় আজ আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দেবেন খেলাফত মজলিস বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এবং নির্বাচন বিষয়ক একজন সিনিয়র সাংবাদিক। এদের সঙ্গে আমরা আলোচনায় যাব। তার আগে চলুন শুনে আসি ভোট রাজনীতি নিয়ে আজকে রাজনীতিকদের চলতি আলাপ। জামাত আমির ডক্টর শফিকুর রহমান মায়েদের কর্মঘণ্টা নিয়ে একটি মন্তব্য করেছেন, যেটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন শিবিরে আলোচনা হচ্ছে। চলুন শুরুতেই দেখে নিই সেটি। যদি সুযোগ পাই মাদেরকে বাড়তি আর একটু সম্মান করব, যেটা হবে তাদের প্রতি ইনসাফ। আমার মা, তিনি তার গর্ভের সন্তান নিচ্ছেন, সন্তানকে বুকের দুধ দিচ্ছেন, তার বুকটাকে সন্তানের জন্য বিছানা বানাচ্ছেন, এই সন্তানকে লালন পোষণ করছেন, আবার তিনি ক্ষেত্র বিশেষে একজন পেশাজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা যদি 8 ঘন্টার জায়গায় তাদের জন্য 5 ঘন্টা করি, তাহলে মারা এতই সিনসিয়ার, এতই কমিটেড, তারা চিন্তা করবে যে সরকার যে দেশ আমাদেরকে সম্মান দিয়েছে, আমাদের উচিত 8 ঘন্টার কাজ 5 ঘন্টায় শেষ। ক্ষমতায় গেলে জামাত আমির মায়েদের কর্মঘণ্টা 8 ঘন্টা থেকে 5 ঘন্টায় নামিয়ে আনার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে বরাবরের মতো পিয়ার নিয়ে কথা বলতে দেখা গেছে জামাত নেতাদের। জামাতের নায়েবে আমির পর্যায়ের একজন নেতা দাবি করেছেন যে পিয়ার পদ্ধতি চালু হলে নির্বাচন কেন্দ্রিক সন্ত্রাসের সমাপ্তি ঘটবে। পিয়ার যেটা হয়েছে, এটা দুটা কারণে খুব দরকার। একটা হলো টাকা পয়সা দিয়ে যে ধরনের ইলেকশন করা হয় এবং মারামারি করে ইলেকশন হয়, যদি প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন এই পিয়ার যদি চালু হয়, তাহলে এই ধরনের কোনো টাকা পয়সা এবং গুন্ডামি সেসব ইলেকশনে করার কোনো সুযোগ থাকবে না। ইলেকশন সুন্দরভাবে পরিচালিত হবে বলে আমরা বিশ্বাস করি। গণভোটের মাধ্যমে এটার সমাধান হয়ে তারপরে নির্বাচন হওয়া উচিত। জোটের প্রতীকের মতো দলের প্রতীক নিয়ে আজকে নির্বাচন কমিশন এবং রাজনীতির মাঠে আজকেও বাগবিতণ্ডা আমরা দেখেছি। টাঙ্গাইলে শাপলা প্রতীক নিয়ে আজও বক্তব্য রেখেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। চলুন শুনে আসি। আমরা মনে করি শাপলা না দেওয়ার কোনো প্রশ্নই নাই। যেহেতু আইনগত বাধা নেই, আমরা আমাদের জায়গা থেকে শাপলা আদায় করে নিব। যখন একটা জিনিস আমার প্রাপ্য, এনসিপির প্রাপ্য, যখন সেটা দেওয়া হবে না, তাহলে অবশ্যই সেই স্বেচ্ছাচারী আচরণের বিরুদ্ধে আমার লড়াই করতে হবে। এনসিপির যদি প্রয়োজন হয়, এনসিপি এই লড়াইটা রাজনৈতিকভাবে রাজপথে করবে। অভ্যুত্থানের পরে এই জুলাই সনদ এখন পর্যন্ত একটি অসম্পূর্ণ জুলাই সনদ। এই জুলাই সনদ দিয়ে দায় সারা ভাব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিকে অগ্রসর হতে পারে না। যদি প্রতীক নিয়ে ভিন্ন বক্তব্য দিতে দেখা গেছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ আজকেও বলেছেন যে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে শাপলা প্রতীক বরাদ্দ দেওয়ার সুযোগ নেই। কমিশন যেটা বলেছে যে তারা স্ববিবেচনায় নিজের একটা প্রতীক বরাদ্দ করে দেবে, সেটাই হচ্ছে এখনকার পর্যন্ত অবস্থান। বিএনপির রাজনৈতিক দলের থেকে এসে রাজনৈতিক প্রতীকের জোটবদ্ধ এটা কমিশন সিদ্ধান্ত নেবেন এ ব্যাপারে কি করবেন না করবেন। তবে প্রাথমিকভাবে বলা যেতে পারে যে এটা উপদেষ্টা পরিষদের থেকে যেটা অনুমোদিত হয়ে গেছে, এটা আইন মন্ত্রণালয়ের কাছে প্রাথমিকভাবে আছে। ইসির সচিবের জোটের প্রতীক নিয়ে মন্তব্যের জোটের প্রতীক আলোচনার বিষয় ছিল রাজনৈতিক শিবিরে। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে জোটবদ্ধ দলগুলোর ক্ষেত্রে প্রতীকের স্বাধীনতা থাকা উচিত। আমরা যে যাই করি, আমরা আমাদের 31 দফা বাস্তবায়ন করবো, এটা আমরা জানি। সেটা ঐক্যমত হলেও আমরা বাস্তবায়ন করব, না হলেও করব। গণতন্ত্র না থাকাকালীন আমরা রাস্তায় গিয়েছি। দেশে যখন গণতন্ত্র আছে, তখন থাকবে আগামী দিনে। আমাদের দাবি দেওয়া নিয়ে জনগণের কাছে যেতে হবে। জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে এসে সেটা পাস করতে হবে। রাস্তায় কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে নয়, স্থিতিশীলতা নষ্ট করে নয়। কারণ এটা দেশের স্থিতিশীলতা নষ্ট হলে দেশ চারিদিক থেকে ক্ষতিগ্রস্ত হয়। আজকের বিষয়ে রাজনীতিতে প্রতীকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের এই মন্তব্য নিয়েও আমরা আলোচনা করব। যুবদলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেছেন যে জাতীয় নির্বাচনের যোগ্য প্রার্থীদেরই মনোনয়ন দেবে বিএনপি। একই সঙ্গে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা বিভিন্ন দল নিয়ে বৃহত্তর জোট করারও ঘোষণা দেন তিনি। যাদের সাথে আমরা যুগপৎ আন্দোলন করেছি এবং অন্যান্য একটা বৃহৎ জোটের জন্য আমরা চিন্তা করছি, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা আগামীতে এই নির্বাচনে বৈতরণে পার হতে পারি। তবে জাতির মধ্যে ঐক্যটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি।
সেই ঐক্য বজায় রাখার জন্য কেউ যাতে বিভেদের পথে না যায় সেই মেসেজটা আমরা দিচ্ছি।